সবকিছু প্রিপারেশন করা হয়ে গেছে, এবার রান্নাটা চাপাবো। দাঁড়াও, আমি তোমাদের সাথে কথা বলতে বলতেই আমি এটাকে লাগাই। দাঁড়াও, কারণ এটা একটা বিরাট কাজ। সবই যখন দেখছো তোমরা, এইটুকুই বা কেন না দেখো। তো আমি এসে গেছি, এখানে রান্না চাপানো হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? সঞ্চিতা লাইফস্টাইলের নতুন একটি ব্লগে আমি সঞ্চিতা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সকালবেলা উঠে একদিকে কুকার আর একদিকে গ্যাস বসিয়ে ফেলেছি। মানে গ্যাস বলছি, দেখছো তো কিরকম ভুলভাল কথা বলছি। কড়াই বসিয়ে ফেলেছি, রান্না হবে। রান্না এবারে কি হবে তোমাদেরকে বলছি। বেগুন ভাজা হবে, একটা চিকেন স্টু হবে, ডাল করব আর বুজোর চিকেন সেদ্ধ করব। এই কটা আজকে আমি প্ল্যান করেছি, এখনো পর্যন্ত। এরপরে জানি না আর কি কি করবো। আজকে রবিবার, টিকে বাবু ঘরে রয়েছে, ও কোনো কাজে একবার নিচে গেল, তো আমি ভাবলাম যে রান্নাটা করি আর তোমাদের সঙ্গে একটু কথা বলি। এই দেখো আমার সবজি কাটা হয়ে গেছে, অলমোস্ট সব সবজি কাটা হয়ে গেছে। চিকেনটা এখনো পর্যন্ত ধোয়া হয়নি, চিকেনটাকে ধুয়ে নিই, তারপরে এসে আবার তোমাদের সাথে কথা বলছি। মাংসটা কলে নিয়ে চলে এসেছি, মাংসটা ধুয়ে নিলাম এবং বেছে নিলাম মানে বুজো সলিড পিস ছাড়া খায় না, বুজোকে সলিড পিসগুলোকে দিতে হয়। আর টিকেবাবু আবার হাড়ের পিস ছাড়া খায় না। আমার বাড়িতে মাংসরও প্রকারভেদ আছে, কেউ কিছু খায় কেউ কিছু খায় না। যাই হোক, বুজো যেই চিকেনটা খাবে সেটাতে নুন হলুদ দিয়ে কুকারে সেদ্ধ করতে বসিয়ে দিলাম। আর কড়াইতে তেল দিয়ে দিয়েছি, বেগুনটা ভেজে নেবো। বেগুনটা ভাজার পরে তারপরে আমার যে মাংসের স্টুটা বানাবো সেটা চাপাবো। তোমরা হয়তো সবাই ভাববে যে রিয়েলি মাংসের স্টু বানাচ্ছে আর সেটাকে আমাদেরকে দেখাচ্ছে। দেখো, আমি যেটা করি সেটাই তোমাদেরকে দেখাবো। আমি তো আর কিছু বানিয়ে তোমাদের জন্য মানে শুটিং করে দেখাবো না যে আমি আজকে এটা তোমাদের জন্য করছি। আমি যেটা খাচ্ছি এবং যেটা আমরা ঘরে করি সেটাই শুটিং করে তোমাদেরকে দেখাই। এখন আমার বাড়িতে এটা বানছে, তো আমি এটাই দেখাচ্ছি। টিকে কিন্তু আগে চিকেন খুব একটা খেত না, ও সপ্তাহে একদিনই কিন্তু চিকেন খেত। যখন আর্মিতে ছিল তখন 2 দিন 3 দিন যাও বা খেত। আজকে 5-6 বছর রিটায়ারমেন্টের পর থেকে কিন্তু সপ্তাহে 1 দিন চিকেন এবং 2 দিন আমার বাড়িতে মাছ হয়। এটা কিন্তু বিগত কমসে কম 25-26 বছর ধরে, যতদিন আমি আর্মিতে ওর সঙ্গে ছিলাম ততদিন কিন্তু এটা হয়ে যাচ্ছে। আমরা খুব বেশি মাছ মাংস ডেলি খেতে ভালোবাসি না, টিকে তো ভালোই বাসে না। কিন্তু এখন কি হয়েছে, যেহেতু জিম জয়েন করেছে, জিম জয়েন করলে একটু প্রোটিনের পরিমাণটা কিন্তু শরীরে বেশি দরকার হয়। আর না হলে কিন্তু যে মাসেল স্ট্রেন হয় সেগুলোতে কিন্তু পেন হয় এবং লিগামেন্টের অনেক প্রবলেম হয়। সেটা ওকে জিম থেকেই বলে দিয়েছে যে আপনি প্রোটিনটা একটুখানি বেশি খাবেন। এবারে প্রোটিন জাতীয় জিনিসের মধ্যে হচ্ছে সয়াবিন, মাছ, মাংস, ডিম, তারপরে ডাল জাতীয় জিনিস। ডালটা ঠিকই একটু কম খায় কারণ ওর একটু ইউরিক অ্যাসিডের প্রবলেম আছে। তো আমি ওকে বলছি যে তুমি এক কাজ করো, চিকেনটায় খাও। আর চিকেন স্টুটা খেলে কি হয়, সবজিটাও পেটে যাচ্ছে। আমি পেঁপে গাজর এসবগুলো দিয়ে করি যেহেতু, তো সবজিটাও ভালো পেটে যাচ্ছে, তেল মশলাটাও যাচ্ছে না, যাতে ওয়েটটা গেইন না হয়। এবং তার সঙ্গে কি হচ্ছে, অল্প প্রোটিন, মানে 2 পিস করে, এই নয় যে অনেকটা চিকেন খেয়ে নিচ্ছে বা খাবে। আর সোয়াবিনও খুব একটা পছন্দ করে না, আমার বাড়িতে সোয়াবিনটা কিন্তু খুব কমই হয়। আর এই যে চিকেনটা আমি বানাচ্ছি এটা কিন্তু খুব পুষ্টিকর জিনিস। এটা সেই কষিয়ে রসিয়ে রান্না করা নয়, একদম তেল মশলা থাকছেই না ওটার মধ্যে। আর পেঁপে আর গাজরটা খেলে শরীরটাও ভালো থাকছে। আর এদিকে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে বুজোবাবুর চিকেনটা সেদ্ধ হয়ে গেছে, তো ওটাকে একটা টিফিনে করে রেখে দিই। আর বাড়িতে যে আছে, মনে করো আমরা 3টে প্রাণী থাকি বা 4টে প্রাণী থাকি, বাড়ির যে গৃহিণী হয়, যে রান্না করে, তার কিন্তু কর্তব্য এটাই হয় যে কে কোনটা খেলে ভালো হবে বা কোনটা খাওয়া ভালো হবে, কার জন্য কোনটা আমাকে এনে রেডি রাখতে হবে। এই জিনিসগুলো কিন্তু বাড়ির যে মহিলা হয় তারাই কিন্তু ঠিকঠাক করে রাখে। যখন আমার ট্রফি বেঁচেছিল, ট্রফি ডেলি টক দই ছাড়াও ভাত খেত না, তা আমাকে টক দইয়ের যোগানটা কিন্তু রাখতেই হতো। এখন যেমন ট্রফি নেই, তো টক দইটা আমার বাড়িতে খুব কমই হয়, আসে বা আমি বানাই। আগে যেমন ডেলি টক দই বানানো আমার একটা পুরো রুটিন ছিল। সন্ধ্যেবেলা টক দইটা জমাতে হবে, মানে দুধটা গরম করে ওটাতে স্বাদ দিয়ে ওটাকে আমাকে জমাতেই হতো।
তো সেই রকম এখন একটুখানি লাইফস্টাইলটা চেঞ্জ হয়েছে। টিকে যেহেতু জিম যাচ্ছে এবং ও অনেক দিন আগেও কিন্তু জিম করতো, তো সেই জন্য এই নিয়মগুলো আমরা জানি যে কীরকম কী খাওয়া দাওয়া বা কীরকম ডিসিপ্লিনে থাকলে ভালো হবে। তো আজকে ভাতটা বেড়ে দিলাম, আর দেখো গেমটা বসে বসে খেলছে। আমি বলছি যে ভাত বেড়ে দিচ্ছি, খেয়ে নাও, তো শুনছে না, বলছে খাচ্ছি এরকম ডেলি করতে থাকে। তা আমি আমার ভাতটা বেড়ে নিয়ে বসে গেলাম। আমি বললাম যে তোমার যখন খেতে ইচ্ছা করবে তুমি খেও, আমি আর বুঝো খেয়ে নিচ্ছি। কারণ সারাদিন খাটাখাটনির পরে না এই ভাত খাওয়ার সময়টা আমার আর এনার্জি থাকে না, যেহেতু আমি সুগারের পেশেন্ট। আমার কি হয় মানে এত এনার্জি লস হয়ে যায়, মনে হয় যেমন তেমন করে দুটো বেটে ভাত দিলেই হচ্ছে, তবে একটুখানি যেন মনে হয় এনার্জিটা আমার আসে। আর এই সময়ে আমার ডেলি রুটিন হচ্ছে ঠিক 2 থেকে 2:30-এর মধ্যে আমি তনুকে ফোন করি যে ও উঠলো কিনা, রান্না কি করলো, কি খেলো। এটা আমার একটা ডেলি রুটিন। এই সময়টার মধ্যে নয় ও আমাকে ফোন করবে, নয় আমি ওকে ফোন করব। তো আমি খেতে বসে দেখো কানে একটা ফোন নিয়ে ওর সঙ্গে কথা বলছি। আর টিকেবাবু এখনও ওঠেনি, ও গেমটা কি দেখছে জানি না, খুব মন দিয়েই দেখছে। আর ক্যামেরাটা ওকে আমি বললাম যে আমাকে একটু ক্যামেরা করে দাও ভিডিও। ও কি করলো, ক্যামেরা তো কিছুই করলো না, এইখানে ক্যামেরাটাকে সেট করে দিয়ে ও বসে পড়লো। আর আমি খেতে খেতে তনুর সাথে কথা বলছি। আজকে বিকেলে আবার একটা বিয়ে বাড়ি আছে, সেখানে যাব, তো সেই জন্য খেয়ে দিয়ে একটুখানি রেস্ট করব, দিয়ে আবার সন্ধ্যেবেলা যাওয়ার আছে। প্রেজেন্টেশনটাও টিকেকে বললাম যে একটুখানি প্যাকিং করে দিও, কারণ ওটা দিতে হবে। তো এই করে আজকের দিনটা গেল। আর সকাল থেকে এক ফোঁটা নিঃশ্বাস নেওয়ারও সময় পাইনি, এখন একটু বসে নিঃশ্বাস নিলাম। এই বিয়েটা হচ্ছে আমার মাসি শাশুড়ি, মানে আমার শাশুড়ির মাস্তুতো বোনের ছেলের বিয়ে। তো আমরা খেতে চলে এসেছি, কারণ আমরা খুব একটা দেরি করব না। আমি, কাকু এবং টিকে আমরা খেতে চলে এসেছি। আর এই দেখো মেনু কার্ডটাও দেখালাম, একটা একটা করে কি কি খেতে দিচ্ছে সেটাও দেখাচ্ছি। কাটলেট দিয়ে গেছে, তার সঙ্গে সস এবং নান, আর এসছে ছোলা। তারপরে সাদা ভাতের সঙ্গে ছিল পমফ্রেট মাছ, আর সঙ্গে একটা নবরত্ন ছিল, ডাল ছিল, তারপরে মাটন ছিল, বাসন্তী পোলাও ছিল। খাওয়া দাওয়া খুব ভালো করেছিল, পাঁপড়, চাটনি, মিষ্টি, এগুলো তার বলার কিছু নেই, দেখতেই পাচ্ছ তোমরা। তো আজকের দিনটা ভালোই কাটলো। তো তোমাদের যদি আজকের আমার এই ভিডিওটা ভালো লাগে তো লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো, বেল আইকনটাকে অল করে দিও। আজকের মতন আমি ভিডিওটা এখানেই শেষ করলাম। বাই।